কেন? নদী বলল, এটাই আমার ধর্ম। সম্মানিত সংখ্যাগরিষ্ঠ সদস্যদের প্রশ্ন করতে চাই, কথায় কথায় বিএনপির বিরুদ্ধে বিষোদাগার করেন কেন? নিশ্চয় মুচকি হেসে চিৎকার দিয়ে টেবিল থাপড়ে বলবেন, বিএনপির বিরোধিতা করাই হচ্ছে আওয়ামী লীগের ধর্ম। আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি পিলখানার হত্যাযজ্ঞের বিরুদ্ধে, শোক সন্তুষ্ট পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। পিলখানার হত্যাকাণ্ড সুপরিকল্পিত, পূর্ব নির্ধারিত, নীতি বিবর্জিত, অমানবিক একটি হত্যাকাণ্ড। যে সমস্ত সৈনিকেরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী ছিল, বাংলাদেশের মাটিকে ভারতের বাজার হিসেবে পরিণত করতে দেবে না এবং বাংলাদেশের সামরিক বাহিনীকে ভারতের মদতপুষ্ট সামরিক বাহিনী হতে দেবে না, তাদেরকে সুপরিকল্পিতভাবে একত্রিত করে এই নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালানো হয়েছে। আমি শ্রদ্ধা নিবেদন করছি মজলুম জননেতা মাওলানা ভাসানীর প্রতি। আমি শ্রদ্ধা নিবেদন করি মুক্তিযুদ্ধের অবিসাংবাদিক নেতা শেখ মুজিবুর রহমানের প্রতি। আমি শ্রদ্ধা নিবেদন করি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষক আমি মেজর জিয়া বলছি, তার প্রতি। আমি শ্রদ্ধা নিবেদন করি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর প্রতি। আমি নিন্দা জ্ঞাপন করি রাষ্ট্রপতির এই ভাষণকে। আমার জীবনের যত অনুভূতি আছে, যতদিন আমি বেঁচে থাকব, ৭২ সাল থেকে শুরু করে ২০০৮ সাল পর্যন্ত দুইজন রাষ্ট্রনায়কের বিরুদ্ধে আমার জীবনের সমস্ত ঘৃণা আমি নিক্ষিপ্ত করব। সেটা হলো খন্দকার মোস্তাক এবং রিয়াজউদ্দিন আহমেদ। খন্দকার মোস্তাক কালো বিল পাশ করেছিল, ইন্ডেমনিটি। রিয়াজউদ্দিন পাশ করেছে কালো আইন জরুরি বিধিমালা। দুজনের বিরুদ্ধে আমি ক্ষোভ প্রকাশ করছি। লগি বৈঠার আন্দোলনের ফসল ফখরুদ্দিন আর মইনু আহমেদের সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বুক থেকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল যে দুটো সন্তানকে, তার জীবদ্দশায় বাংলাদেশের 15 কোটি মানুষের সামনে বিপুল হারে নির্মমভাবে নির্যাতন করেছে, কোমর ভেঙে দিয়েছে, পঙ্গুত্ব যার সারা জীবনের সম্বল হয়ে দাঁড়িয়েছে। আজকে শুধু তাই নয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, সন্তান হারা, দেশ ছাড়া, পৃথিবী হারা করার ষড়যন্ত্র চলছে। তার বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করতে চাই। আমি তীব্র ভাষায় নিন্দা জ্ঞাপন করি যারা বাংলাদেশি নাগরিক হওয়ার কারণে তারেক রহমান, আরাফাত রহমানের 2 বধূকে দেশ থেকে বিতরণ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আজকে আপনারা বলতে চাচ্ছেন ক্যান্টনমেন্টের বাড়িটি শহীদ পরিবারের জন্য দান করা হোক। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জাতীয় প্রচার মাধ্যমে সেই শহীদ পরিবারের উদ্দেশ্যে বলতে চাই, এক শহীদের রক্ত দিয়ে কখনো আর এক শহীদের রক্তকে পদদলিত করা যায় না, যায় না, যাবে না। আজকে শহীদদেরকে, শহীদ পরিবারদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার অপচেষ্টায় আপনারা লিপ্ত রয়েছেন। যেদিন রাষ্ট্রপতি জিয়া মারা গিয়েছিলেন, সেদিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেত্রী ছিলেন না, গৃহবধূ ছিলেন। রাষ্ট্রপতি জিয়ার রক্তাক্ত লাশটি ছুঁয়ে শপথ করেছিলেন উনি যতদিন বেঁচে থাকবেন বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌম গণতন্ত্রের জন্য জীবন দিয়ে যাবেন। সেদিন ওই রক্তাক্ত লাশটি ছুঁয়ে উনি শপথ করেছিলেন এবং জনগণের উদ্দেশ্যে জিয়াউর রহমানের হত্যার দায়িত্বটি বাংলাদেশের জনগণের হাতে অর্পণ করেছিলেন। তাই তো বাংলাদেশের জনগণ বারবার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভোট দেয়, তাকে নির্বাচিত করে, তাকে প্রধানমন্ত্রী করে এবং তার যে সমস্ত আসনে যতবার উনি দাঁড়ান, তার আসনে যতবার তিনি দাঁড়ান ততবার বিপুল ভোটে উনি জয়লাভ করেন। 1986 সালে গণতন্ত্র আন্দোলনে বেগম খালেদা জিয়া ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন প্রহসন হয়েছিল। মাননীয় সদস্য, আপনার নির্ধারিত সময় আর 2 মিনিট বাকি আছে। 86 সালের নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যায় নাই। এই প্রহসনের নির্বাচনে কারা গিয়েছিল? শহীদ দেলোয়ার, জয়নব, বসুনিয়া, দীপালি সাহার রক্ত ছুঁয়ে সকল দল শপথ করেছিল প্রহসনের নির্বাচনে কেউ যাবে না। তারপর দেখা গেছে একটি রাষ্ট্রপ্রধান গান ধরলেন, যদি বউ সাজগো তবে সুন্দর লাগতো যে। আরেকটি দল বলল, যেও না কো তুমি আসিতেছি আমি। আরেকটি দল বলল, মিয়া বিবি রাজি তো কিয়া করেন না কাজী। সেদিন 86 সালের নির্বাচনে আপনারা কারা গিয়েছিলেন? 22শে জানুয়ারি যখন জাতীয় পার্টির সঙ্গে মাননীয় সদস্য, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সদস্য,
আপনার দৃষ্টি আকর্ষণ করছি, চেয়ারকে লক্ষ্য করে আপনি কথা বলুন, চেয়ারের দিকে লক্ষ্য করে কথা বলুন, চেয়ারকে লক্ষ্য করে কথা বলুন। সেদিন আপনারা বলেছিলেন যে বেগম খালেদা জিয়া স্বামী হত্যাকারীর সঙ্গে জোট করছে মাননীয় স্পিকার। সেদিন ওই দলটি হত্যার ভয়ে বলেছিল সবকটা জানালা খুলে দাও না, আর মার্ক্সবাদ, লেনিনবাদ, সেতুংবাদ, ভারতবাদ একত্রিত হয়ে মহাজোট করে বলেছিলেন জানালা দরজা যা আছে খুলে রেখেছি, লজ্জা শরম যা ছিল ভুলে গিয়েছি, এই বলে সেদিন আপনারা মহাজোট করেছিলেন। আজকে বিএনপি যদি ক্যান্টনমেন্টের দল হয় তাহলে আমি প্রশ্ন করতে চাই স্বৈরাচারের দলটি কিসের দল? আপনার সময় 5 মিনিট বাড়ানো হয়েছে, ভারতের কোন দূতাবাস, 5 আর 7 12 মিনিট। 5 স্টার হোটেল, ভারতের কোন দূতাবাস অথবা 5 স্টার হোটেল কিংবা 32 নম্বর ধানমন্ডি অথবা পল্টন ময়দান, আপনাদের কথা মতো সত্যিকার অর্থেই ওই নেতা যদি জিয়াউর রহমান হত্যার আসামি হয়ে থাকে, আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলার আসামি যদি আপনাদের কথা মতো সেই ব্যক্তি হয়ে থাকে, তাকে নিয়ে কেন এত মহাজোট, তাকে নিয়ে কেন এত নটাঘট? সম্মানিত স্পিকার, আজকে জিয়াউর রহমান সম্পর্কে বিষোদাগার করা হয়, তার মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করা হয়। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিল জন্য ভারতে দালালির বন্দির জিঞ্জির থেকে নেত্রী বাংলাদেশে এসে স্বাধীন বাতাসে বসবাস করছে। জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। জিয়াউর রহমান ছিল জন্যই শেখ মুজিবুর রহমানের স্থাবর অস্থাবর সম্পত্তির মালিকানা পেয়েছেন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল জন্য বাংলার পানি, বাংলাদেশ টাইমসের মালিকানা পেয়েছেন। শুধু তাই নয়, বাংলার পানি, বাংলাদেশ টাইমসের অফিসটি দখল করে আছে একটি সরকারি সম্পত্তি। জিয়াউর রহমান ছিল জন্য বিলুপ্ত ঘোষিত আওয়ামী লীগ নতুন জীবন দান পেয়েছেন। আজকে মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করা হয়। আমি আজকে মাননীয় স্পিকারের মাধ্যম দিয়ে সারা দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই, যেদিন কমলপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ তার নেতৃত্বে হয়েছিল, জেড ফোর্সের অধিনায়ক কে ছিলেন? 25শে মার্চ গভীর রাতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ইথারে ইথারে প্রকম্পিত হয়েছিল যে স্বাধীনতার ঘোষণাটি, আমি মেজর জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম, এই কণ্ঠটি কার ছিল? আমাদের ধমনীতে যে রক্ত প্রবাহিত হয়, এ রক্ত কোনো ভারতের তাবেদার বাহিনীর রক্ত নয়। আমাদের ধমনীতে যে রক্ত প্রবাহিত হয়, এ রক্ত কোনো ঘোষিত বেগমের রক্ত নয়। আমাদের ধমনীতে যে রক্ত প্রবাহিত হয়, সম্মেলনের উদ্যোক্তা, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রবক্তা, জাতীয়তাবাদের স্থপতি, রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত প্রবাহিত হয়। যেন তার কণ্ঠ থেকে শেষবারের মতো উচ্চারিত হয়েছিল, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। এই শ্রেষ্ঠ গানটিকে ধারণ করে আমার প্রাণের প্রিয় নেত্রী সেদিন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে শুরু করেছে তাই নয়, এই তত্ত্বাবধায়ক সরকার, নদী বৈঠার আন্দোলনের সরকার জগদ্দল পাথরের মতো 15 কোটি মানুষের বুকে চেপেছিল, আপনাদের নামে আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছিল, জেলখানায় পাঠিয়েছিল। সেদিনও খালেদা জিয়া বলেছিল বিদেশি আমার বন্ধু হতে পারে, প্রভু হতে পারে না। বাংলাদেশের কারা জীবন দুঃখের হোক কষ্টের হোক আমি সপরিবারে যাব, তবু বিদেশের মাটিতে আরামে জীবন যাপন আমি করতে পারি না। তাই তো সে সেদিন জেলখানায় গিয়েছিল, কষ্টকর জীবন অতিবাহিত করেছিল। আজকে আপনারা বারবার বলেন বিএনপি ক্ষমতায় থাকতে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, ইত্যাদি ইত্যাদি বহু কথা। আমার বান্ধবীদের প্রতি, সম্মানিত সংসদ সদস্যদের প্রতি আমি আপনাদের দুঃখ কষ্ট সমস্ত কিছুর প্রতি সমবেদনা জ্ঞাপন করে একটি কথা বলতে চাই। 1996 সালে যেদিন আপনারা ক্ষমতায় এসেছিলেন, 23শে জুন শপথ গ্রহণ করার 1 ঘন্টার মধ্যে নোয়াখালীর সুমনকে হত্যা করেছিলেন, গুলিবিদ্ধ করেছিলেন। নোয়াখালীর নাসিরকে ড্রিল মেশিন দিয়ে ক্ষতবিক্ষত করেছিলেন। তুষারের দেহটিকে, লক্ষ্মীপুরের অ্যাডভোকেট নুরুল ইসলামকে হত্যা করেই শুধু ক্ষান্ত হয়নি মাননীয় স্পিকার, লাশটিকে একটি খণ্ডে রূপান্তরিত করে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দিয়েছিল। সেদিন বাংলাদেশের মানুষের ওই বিধবা স্ত্রী, অসহায় কন্যা,
আর তার মৃত্যুপ্রায় মায়ের চোখের পানি আহাজারিতে লক্ষ্মীপুরের বাতাস সেদিন ভারী হয়ে উঠেছিল। আপনারা দেখেছেন ঢাকা মহানগরীর নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান মণ্ডলকে কোর্ট চলাকালীন সময়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছিল। তারা জয়নাল বাহিনী, হাজারি বাহিনী, ইকবাল বাহিনী, শহীদ বাহিনী, মজুমদার বাহিনী, বিভিন্ন বাহিনী তারা গঠন করেছিল। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল ডাক ভোট দিয়ে। আজকে আপনারা বলেন যে আমরা নাকি কলঙ্কিত করতে চাই। লাশের উপর যারা নৃত্য করে, যারা ডিজিটাল বাংলাদেশ করার স্বপ্ন দেখে, তাদের জ্ঞাতার্থে সম্মান রেখে বলতে চাই, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের মুখে। ভারতে বাংলাদেশের মেধাবী ছাত্র। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার সময় শেষ। ধন্যবাদ। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য বেগম পারভীন।